আমি আপনি কসম করি কিতাবে, আমি আপনি কসম করে ফেলি গায়রুল্লাহ। আর সহিহ বুখারী 3407 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলেন যে গায়রুল্লাহর নামে কসম করে সে শিরক করলো। আমি আপনি এই ব্যক্তি না যে বলি পশ্চিম আয় মসজিদে যাই। আমি আপনি সেই ব্যক্তি না যে কোরআনকে ধরে কসম করি। আমি আপনি সেই ব্যক্তি না মাদ্রাসাকে কসম করি। আমি আপনি তো ওই ব্যক্তি যে পিতামাতার নামে কসম করি। আমি আপনি টাটকা শিরক করে বসলাম। আইন্না শিরকা যাযুলমুন আযীম, শিরক হলো মহাপাপ। দুনিয়া থেকে নিয়ে আসমান পর্যন্ত যদি কারো গুনাহ হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন গফফার গফুর রহমান নামের উসিলায় ক্ষমা করে দিবেন। কিন্তু এই শিরক পাপ আল্লাহ রব্বুল আলামিন অত সহজেই ক্ষমা করে দিবেন না। তাহলে আমি আপনি এই সূরার প্রথম ওয়ার্ড থেকে শিখলাম কসমের নিয়ম। কসম হবে, কসম করা থেকে আল্লাহ রাসূল নিরুৎসাহিত করেছেন। আমি আপনি যদি বিপদে পড়ে যাই, আমি আপনি যদি কঠিন পরিস্থিতিতে পড়ে যাই, যে দুই ভাই মারামারি বাঁধছে, এখানে আপনি একটা কথা জোরালোভাবে বললেন, মারামারিটা মীমাংস হয়ে যায়, মানে যারা মাজলুম তাদের পক্ষে হক আদায় হয়, সেই ক্ষেত্রে আপনি কসম করতে পারেন আপনার জীবন বাঁচানোর তাগিদে। নচেত কসম করা থেকে আল্লাহ রাসূল নিরুৎসাহিত করেছেন। কসম করলেও কসম হবে রবের নামে, কসম হবে একমাত্র আল্লাহর নামে। এই জন্য আমরা কসম বলার আগে একটু ভাবা দরকার আমি আপনি শিরক করতেছি কিনা। কোরআনের নামেও কসম হবে না, কসম হবে একমাত্র স্রষ্টার নামে। এই বিষয়ে আমার আপনার মধ্যে যদি থাকে আজই আমরা এটা পরিবর্তন করব। এরপর আল্লাহ রাব্বুল আলামিন এই কসমের কাফারা সম্পর্কেও সূরা মাইদাতে এবং কি সহিহ হাদিসগুলোতে একটা মানুষ যদি কসম করে ফেলে, সেই কসম যদি আমার না পূরণ করতে পারে, সেটার জন্য কাফারার ব্যবস্থা করেছেন। আমি আপনি মাঝে মাঝে হয় না যে এরকম কসম করে ফেলি, পরবর্তীতে আমাদের এটা ভাঙতে আমরা বাধ্য হই, তখন কি কাফারা দিতে হবে, কম পক্ষে 10 জন মিসকিনকে আহার খাওয়াতে হবে। এটা হলো কসমের কাফারা। আমার আপনাদের উত্তম পথ কি? কাফারা। এই কসম যত কম করতে পারি। আজকে যারা ফেসবুক চালান দেখেন যে কসমের মানে রোগ উঠে গেছে, সবাই মানে